নমস্কার বন্ধুগণ। আমরা জীবনে আজকের যে কোশ্চেনটা আছে, আমরা জীবনে কোনো কিছু একটাতে ইমপ্রুভ করব, সে যে কোনো হতে পারে, হেলথ হতে পারে, স্টাডি হতে পারে, অনেক কিছু হতে পারে, রিলেশনশিপ হতে পারে। তো আমরা সহজে তাতে কি নিরাশ হয়ে যাই। ঠিক আছে, আমরা কিছুদিন করেই রেজাল্ট পেতে চাই। একদিন করলাম, দুদিন করলাম, এক সপ্তাহ করলাম, করেই আমরা তৎক্ষণাৎ রেজাল্ট পেতে চাই। ঠিক আছে, কিন্তু তৎক্ষণাৎ তো রেজাল্ট পাওয়া যায় না, আর তার জন্য আমরা নিরাশ হয়ে যাই এবং ওই কাজটা করা বন্ধ করে দিই। কিন্তু আমাদের নিরাশ হতে নেই, কারণ আমাদের এই সাকসেস, আমরা যে লাস্টে বড় সাকসেস ওয়ার্ডটা দেখি না, এটা অনেকগুলো ছোট ছোট পার্টের সম্মিলিত রূপ। ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট পার্টের সম্মিলিত রূপ। এই পার্টের মধ্যে জয় আছে, পরাজয় আছে, সব কিছুই আছে। এবং আমরা কোনো একটা হ্যাবিট চেঞ্জ করব, তা করতে গিয়ে আমরা একবারে হ্যাবিটটাকে মানে আমরা সাকসেসের রেজাল্ট পেতে চাই। ঠিক আছে, একবারে সাকসেস। যেমন ধরো যে কোনো একটা ব্যাড হ্যাবিট আছে, আমরা সকাল সকাল উঠবো। আমরা সবাই জানি সকাল সকাল ওটা ভালো, এবং আমরা সকাল সকাল উঠবো। ধরে নিলাম টার্গেট নিলাম 5টার সময় উঠবো, এবং কিন্তু আমি এতদিন ধরে উঠে আসছি 8:30 9টা যা করতে পারি। তো আমরা টার্গেট করি কি, একদিনই ওই 8:30 বা 9টা থেকে একদিনেই আমরা 5টা থেকে উঠবো। কিন্তু এটা করতে গিয়ে আমরা করতে পারি না। হয়তো প্রথম দিন জোর করে উঠলাম, তারপরের দিনও জোর করে উঠলাম, কিন্তু তারপরের দিন আর উঠতে পারি না, শরীর সাথ দেয় না। ঠিক আছে, শরীর সাথ দেয় না। তো এটা কেমন করে করবো? ঠিক আছে, এবং তার ফলে আমরা যেমন তৃতীয় দিন চতুর্থ দিন দেখি আমরা করতে পারছি না এবং নিরাশ হয়ে যায়, এবং আমরা ভাবি না আমার দ্বারা এই কাজটা আর হবে না। ঠিক আছে, আমার দ্বারা এই কাজটা আর হবে না। তো আমি কেমন করে করব? দেখো, তো এটা সুন্দর একটা গল্প দিয়ে বুঝতে পারি। গল্পটা হচ্ছে জাপানের। তো জাপানে আমরা জানি, জাপান কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো জাপানের সঙ্গে, তো জাপান এক সাইডে ছিল, জাপান এদিকে ইতালি জার্মানি এক সাইড, আর ওদিকে হচ্ছে মিত্রশক্তি, মানে আমেরিকার নেতৃত্বাধীন জোট। আমেরিকার নেতৃত্বে আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রির জোট, ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো কান্ট্রি ছিল এক সাইডে ছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুব ভীষণভাবে হলো, সারা বিশ্বই এফেক্টেড হলো, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা গেল জাপান পরাজিত হলো। তো আমরা যদি সেই সময়কার কথা ভাবি, প্রকৃতপক্ষে জাপানের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক বলতে পারি, খুব খারাপ হয়ে গিয়েছিল, ভেঙে পড়েছিল। তো আমরা যদি সে সময়কার সঙ্গে জাপানের অর্থনীতির সঙ্গে তখনকার ইন্ডিয়ার অর্থনীতি, ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষের অর্থনীতি তুলনা করি, প্রকৃতপক্ষে ভারতবর্ষের অর্থনীতি জাপানের তুলনায় ভালো ছিল সেই সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ঠিক আছে, ভালো ছিল। কিন্তু বর্তমান অবস্থা যদি দেখি, বা দ্বিতীয় বিশ্ব পরবর্তী 30 বছরে জাপান ওয়ার্ল্ডের টপ 5 মনে হয় ইকোনমি, টপ 5 ইকোনমির মধ্যে একটা চলে গেছে, কিন্তু ইন্ডিয়া ততটা উন্নতি হয়নি। তো এর কারণটা কী? ঠিক আছে, ওটা চাই। তো মেন কারণটা, অ্যাকচুয়ালি কারণটা হলো, তখন জাপান করলো কি, জাপানের প্রত্যেকটা কোম্পানি, সংস্থা বা সরকার, গভর্নমেন্ট, তারা করলো কি, তারা একটা নির্দিষ্ট নিয়ম বানালো। প্রত্যেকটা যে কোম্পানি ছিল, ও কোম্পানিগুলো প্রতি সপ্তাহে একটা মিটিং ডাকতো, সবাইকে ডাকতো, এবং কিছু লোককে, এবং ওই যে মিটিংটা ডাকতো, ওই যে লোকগুলো নিয়ে মিটিংটা, ওটাকে বলতাম হচ্ছে কোয়ালিটি সার্কেল। কী সার্কেল? কোয়ালিটি সার্কেল। তো ওখানে কী ছিল নিয়মটা? মিটিংয়ের নিয়মটা ছিল হচ্ছে, ওই মিটিংয়ে কোম্পানির প্রত্যেকে বা অফিসের প্রত্যেকে একটা ছোট্ট সাজেশন দেবে কোম্পানি বা অফিস সে ইমপ্রুভমেন্টের জন্য, যা উন্নতি করবে কোম্পানির। ছোটো সাজেশন, বড় না, খুব টাকা লাগবে এমন কিছু না, ছোটো সাজেশন। যেমন ধরে নিই, কেউ বললো অফিস বা কোম্পানিতে আমরা সবাই বসি, তো আমরা প্রত্যেক দিন করবো কি, একটা অফিসে আমাদের যে চেয়ার টেবিল থাকে, তা বসার আগে 5 মিনিট বা 2 মিনিট 3 মিনিট সবার অফিসের সামনে একটা করে ন্যাকড়া থাকবে, কাপড় থাকবে, ওটা দিয়ে মুছে নিব। কী সাজেশন? ছোটো সাজেশন, স্মল টাইনি সাজেশন। তো এটা নিয়ম হতো, ওই অফিসে সবাই দিত।
তো এখন ভাবো ওই যে প্রত্যেক দিন যে সবাই নিজের টেবিলে বা চেয়ারে বসার আগে ওই 5 মিনিট যদি কাপড়টা দিয়ে সবাই অফিসের সবাই বা কোম্পানির সবাই পরিষ্কার করে নেয়, তো একদিনে দেখে তো বড় মনে হচ্ছে না যে এই পরিষ্কার করে নিলাম, কী হলো, এখানে কী হবে আর। কিন্তু এই কথাটাই ভাবো, যখন এই কোম্পানিটা সবাই প্রত্যেক দিন এই টাইনি স্টেপটা, ঠিক আছে, 1 সপ্তাহ 1 মাস ধরে করতে থাকবে, তখন আমরা কোম্পানি বা অফিসটার কী পরিবর্তন দেখতে পাবো। ঠিক আছে, পরিবর্তন দেখতে পাবো, কতটা পরিষ্কার হবে। কিন্তু প্রথম দিনে কি দেখে মনে হয়েছিল ওই 5 মিনিটের কাজ, কিন্তু ছোটো একটা টাইনি সাজেশন দেখে মনে হয়েছিল না। কিন্তু 1 বছর বা এক সপ্তাহ বা 1 মাস বা 1 বছরের কথা ছাড়ো, পরে কী পরিবর্তনটা দেখতে পাবো, কোম্পানিটা কত পরিষ্কার হবে। তো এইভাবে জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত উন্নতি করে ফেলেছে। দ্বিতীয় বিশ্বের পরবর্তী 30 বছরেই ওরা ওয়ার্ল্ডের মধ্যে একটা ভালো টপ 5, একটা ভালো অর্থনৈতিক অবস্থাতে চলে গিয়েছিলো, ওদের ভালো অর্থনৈতিক অবস্থা। কিন্তু শেষ তুলনায় যদি ইন্ডিয়ার তুলনা করি, ইন্ডিয়া কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সঙ্গে যদি তুলনা করি, ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো ছিল। কিন্তু জাপান 30 বছরে কোথায় চলে গিয়েছে আর ইন্ডিয়া কোথায় আছে। তো ফার্স্টের দিকে যে বললাম, ওটা যে কোয়ালিটি সার্কেলটাই একটা ছোটো টাইনি সাজেশন দিয়ে, তো ছোটো স্মল সাজেশন। তো এভাবেই জাপান উন্নতি করেছে। এখন এই যে এটাকে কি বলে জাপানি ভাষায়, এটাকে বলা হচ্ছে কাইজেন। কি কাইজেন, KIZEN, কাইজেন। কাইজেন মানে কি, স্মল স্টেপ বাট নেভার এন্ডিং প্রোগ্রেস। ছোটো ছোটো স্টেপ নেব, কিন্তু কনস্ট্যান্টলি প্রতিনিয়ত নিতে থাকবো, নেভার এন্ডিং, কখনো শেষ হবে না, প্রতিনিয়ত প্রত্যেক দিন নিতে থাকবো। তো আমাদের জীবনেও এভাবেই উন্নতি বা ইমপ্রুভমেন্ট করা উচিত। আমি যে বললাম প্রথমেই যে উদাহরণ দিলাম, সকাল আমি 5টার সময় উঠবো, কিন্তু আমি এখন উঠছি 8টা সাড়ে 8টার দিকে। তো একবারে যদি আমি 8টা সাড়ে 8টা থেকে 5টায় উঠতে চাই, আমি উঠতে পারবো না। আমি যদি সাড়ে 8টায় উঠি, কালকে উঠবো 10 মিনিট আগে উঠি, 8টা 20-তে, তারপরের দিন 8টা 10-এ, এমন করে ছোটো ছোটো স্টেপে ভাগ করে নেব, ছোটো ছোটো, কোনো চাপ পড়বে না, ছোটো ছোটো। এবং এই কথাটাই ভাববো, আমি যদি প্রত্যেক দিন 10 মিনিট করে সব আগে উঠি, 1 মাস পরে কতটা আগে উঠবো আমি, ঠিক আছে, 7টার দিকে চলে আসবে বা 6:30টার দিকে। এবং এটা হচ্ছে যেটাকে বললো এভার লাস্টিং হ্যাবিট হবে, ঠিক আছে। তো আমাদের জীবনেও আমরা যদি কোনো কিছু দেখি, যাই হোক, আমাদের হেলথের ক্ষেত্রে হতে পারে, স্টাডির ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে হবে, এভাবে ছোটো ছোটো স্টেপ নিতে লাগবে। আমরা যদি একসঙ্গে বড় স্টেপ নিতে চাই, আমরা করতে পারবো না। আমাদের যে মাইন্ড আছে, মাইন্ড অটোমেটিকলি বলে দেবে এটা ইম্পসিবল, আমি এত চাপ নিতে পারবো না। তো আমাদের জীবনে এটাই, তো আমাদের কী করতে লাগবে, কোনো কিছু যদি আমরা উন্নতি করতে যাই, তাহলে আমাদের কাইজেন মনে রাখতে হবে। কাইজেন মানে নেভার এন্ডিং স্মল স্টেপ, নেভার এন্ডিং প্রোগ্রেস। প্রত্যেক দিন ছোটো ছোটো স্টেপে উন্নতি করতে লাগবে, ইমপ্রুভ করতে লাগবে, কিন্তু প্রতিনিয়ত করতে হবে, ঠিক আছে। এটাই বলার ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার।